আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখে নিই আজকের ক্রিকেট নিউজ। টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার সৌম্য সরকারকে হারিয়ে শুরুতেই হোঁচট খায় টাইগাররা। এরপর তামিমের সাথে জুটি বাঁধতে ক্রিজে আসেন সাব্বির রহমান। ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত কয়েকটি শট খেলেন সাব্বির, কিন্তু তিনিও বেশিক্ষণ স্থায়ী হলেন না। ব্যক্তিগত ১৯ রানের সাজঘরে ফেরেন তিনি। মাত্র ৩২ রানে ২ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় বাংলাদেশ। সেই অবস্থান থেকে দলকে টেনে তুলতে ব্যাটিংয়ে নামে মুশফিক। তামিম মুশফিকের জুটি ১২৩ রান করে। এরপর ব্যক্তিগত ৭০ রানের মাথায় যাদবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তামিম। এরপর মুশফিকের সাথে জুটি বাঁধতে মাঠে নামেন সাকিব আল হাসান। ব্যক্তিগত ১৫ রানের মাথায় আউট হয়ে যান তিনি। তার কিছুক্ষণ পরে ব্যক্তিগত ৬১ রানের মাথায় আউট হয়ে যান মুশফিক। এরপর ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি সৈকত। ব্যক্তিগত ১৫ রানের মাথায় তিনি আউট হয়ে যান। মাহমুদুল্লাহর সাথে ব্যাট করতে ক্রিজে এসেছেন অধিনায়ক মাশরাফি, তবে অধিনায়কের সাথে বেশি সময় ক্রিজে থাকতে পারেননি তিনি। ব্যক্তিগত ২১ রান করেই আউট হয়ে যান। এরপর মাশরাফির সাথে ব্যাট করতে মাঠে নামেন তাসকিন। মাশরাফি ৩০ ও তাসকিন আহমেদ ১১ রানে অপরাজিত থাকেন। এদিকে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসে নিহতদের স্মরণে আজ কালো ব্যাজ পরে খেলতে নেমেছে বাংলাদেশ জাতীয় দল। পাহাড় ধসের মৃত্যুতে বুধবার শোক প্রকাশ করেছিলেন বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দুই দল এ পর্যন্ত ওয়ানডেতে ৩২ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৫টি ম্যাচে, বিপরীতে ভারত জিতেছে ২৬টি ম্যাচে। তবে শেষ ৩ ম্যাচের দুটিতেই জিতেছে বাংলাদেশ। বাংলাদেশের দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি মুর্তজা, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান। ভারত দল: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, যুবরাজ সিং, এম.এস ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জাসপ্রীত সিং বুমরা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।